আলোচ্য বিষয় 2023 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 এপ্রিল থেকে শুরু হবে এবং তা 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা করে ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওতে সবকটা সাবজেক্ট একসঙ্গে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ভিডিওতে তোমরা যে সাবজেক্টগুলো পাচ্ছ সেগুলো দেখে নাও কি বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ আর স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এই 5খান সাবজেক্ট তোমরা একসঙ্গে এই ভিডিওতে পেতে চলেছো। তার জন্য তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর 2023 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট আগামী 1 এপ্রিল থেকে শুরু হবে এবং এটি 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তো দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে। আলো এসে ফুলদের নাকি ফলদের নাকি গাছদের খুঁজে খুঁজে যেত? উত্তর লিখবে ফুলদের খুঁজে খুঁজে যেত। খ নম্বর দেখো, চাষির ছেলের বউ ছিল খুব কেমন ছিল? চালাক ছিল নাকি সরল ছিল নাকি বোকা ছিল নাকি বুদ্ধিমতী ছিল? তো আমরা জানি চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। গ দেখো, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন নাকি মরুভূমি নাকি বড় বড় পাহাড় নাকি বিশাল সাগর? তো আমরা জানি ছিল যে ঘন বন। ঘ দেখো, সকল ধরা হেসে ওঠে যায় নাকি গায়? তো এটা হবে হেসে ওঠে। ঙ দেখো, ডাক্তারবাবুর হাতের বাক্সটি ছিল ওষুধের নাকি দুধের নাকি ডিমের? উত্তর লিখবে ওষুধের বাক্স ছিল। এবার দেখো 2 দেখো, শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ড্যাশ ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে? উত্তর হবে বাতাস ওঠে। খ দেখো, ছেলে জমি ড্যাশ করার কথা ভাবতে পারে না? উত্তর হবে ছেলে জমি চাষ করার কথা ভাবতে পারে না। তারপরে দেখো গ, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে ড্যাশ নড়ে? উত্তর হবে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে। তারপরে দেখো ঘ, চাষির ছেলে ভারী ড্যাশ? উত্তর লিখবে চাষির ছেলে ভারী অলস। এবার দেখো ঙ, ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ? উত্তর লিখবে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। এবার দেখো অর্থ লেখো যে কোনো দুটি। ধারণা, ধারণা মানে হচ্ছে বোধ। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ। অলস, অলস মানে হচ্ছে কুড়ে। তারপরে উদার, উদার মানে হচ্ছে মহৎ। আবার বলেছে অথবা দিয়ে বাবা শব্দটি একটি সমার্থক শব্দ লেখো। উত্তর লিখবে পিতা। সমার্থক মানে হচ্ছে মানেটা একই হবে, সম অর্থ হবে। এবার দেখো বিপরীত শব্দ লেখো যে কোনো একটি। চিৎকার, চিৎকারের বিপরীত কি? চিৎকারের বিপরীত হচ্ছে শান্ত। আশা, আশার বিপরীত কি? আশার বিপরীত নিরাশা। অথবা বলেছে বর্ণ বিশ্লেষণ করো বাতাস। দেখো ব হসন যোগ আ যোগ ত হসন যোগ আ যোগ দন্তস্বয়ে হসন। এবার দেখো 5 দেখো, বাক্য বাড়াও। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। বউ খুব খুশি, কেন খুশি? স্বামীর প্রথম রোজগার দেখে বউ খুব খুশি। তারপরে দেখো প্রশ্ন, আমি আঁকি, কি আঁকো? আমি ছবি আঁকি। এবার দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করব। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ। দেখো তয়েরে পাকার থয় আকার বয় আকার ক, এটা বলতে তো কোনো শব্দ হয় না, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে? কথাবার্তা। তারপরে স তা বা, এটা বলেও কিন্তু কোনো শব্দ হয় না, তাহলে উত্তর কি হবে? বয়াকার তয়াকার দন্তস্ব বাতাস। এবার দেখো 7 দাগে চলে আসছি। একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো প্রথম প্রশ্ন, কুলিটি তার নিজের নাম কি বলেছিল? তো উত্তর লিখবে কুলিটি তার নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। তো নিজের হাতে নিজের কাজ, এই গল্পটা নিশ্চয় তোমরা সকলেই পড়েছো। এবার দেখো খ, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? উত্তর লিখবে ধান গাছ থেকে ধান ও খড় আমরা পাই। এবার দেখো গ, বুড়ো চাষির সংসারে কে কে ছিল?
উত্তর লিখবে বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে ও ছেলের বউ ছিল। ঘ দেখো অঘ্রাণ মাসটির পুরো নাম কি? উত্তর লিখবে অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ। উঙ্গ দেখো বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর লিখবে বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। তো তোমাদের যে এই প্রশ্ন যে সেম আসবে তার কোনো ব্যাপার নাই, তোমাদের একটা প্রশ্নের সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের এই প্রশ্নটা করানো হলো। তোমাদের প্রশ্ন কিন্তু এই টাইপের আসতে পারে। আলোচ্য বিষয় 2023 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাবে 20 মিনিট। তাহলে দেখে নিই আমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো একটা প্যাসেজ আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে, যদিও এই প্যাসেজটা তোমরা তোমাদের বইয়ে পড়েছো, আমি তাও একবার তোমাদের এই প্যাসেজটার মানে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। অ্যানিমেলস লাইক কাউ, goats, sheep and horses eat grass and plants। অর্থাৎ গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়া জাতীয় প্রাণীরা কি খায়? ছোট ছোট চারা গাছ এবং ঘাস খায়। ডগস ইট মিট, অর্থাৎ কুকুর মাংস খায়। ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, তাহলে কুকুর কী কী খাচ্ছে? মাংস, মাছ, ভাত এবং রুটি সবই খাচ্ছে। ক্যাট ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ বিড়ালেরা মাছ খায় এবং দুধ পান করে। অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, প্রত্যেক প্রাণী কিন্তু জল পান করে। উই কল এ বেবি ডগ এ পাপি, আমরা কুকুরের বাচ্চাকে পাপি বলে ডাকি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, বিড়ালের বাচ্চাকে কিটেন বলা হয়। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ, গরুর বাচ্চাকে কাফ বলে ডাকি। অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ হর্স, ঘোড়ার বাচ্চাকে আমরা কল্ড বলে ডাকি। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, আমরা ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলি। হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড এ কিট, এবং আমরা বাচ্চা ছাগলকে কিট বলে ডাকি। দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং, আমরা হাঁসের বাচ্চাকে ডাকলিং বলি। অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড এ চিক, এবং মুরগির বাচ্চাকে চিক বলি। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিমেলস আর ভ্যারিড অ্যাজ ওয়েল, প্রত্যেকটা প্রাণীর আওয়াজ কিন্তু বিভিন্ন রকম হয়। তোমরা দেখেছো বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমভাবে আওয়াজ করে। আচ্ছা, এইটা কিন্তু এই টেক্সটটা তোমাদেরকে আমি আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়িয়েছি, তার ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। ডগস বার্ক, কুকুরের ডাককে বার্ক বলা হয়। ক্যাট মিউজ, বিড়ালের ডাককে মিউ বলা হয়। কাউজ মু, অর্থাৎ গরুর ডাককে মু বলা হয়, যেটাকে আমরা হাম্বা বলি। শিপস ব্লিট, ভেড়ার ডাককে ব্লিট বলা হয়। ডাঙ্কিজ ব্রে, গাধার ডাককে ব্রে বলা হয়। অ্যান্ড হর্সেস নে, এবং ঘোড়ার ডাককে নে বলা হয়। অল দিস অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকের থেকে আলাদা। বাট দে আর আওয়ার ফ্রেন্ড, কিন্তু তারা সকলেই আমাদের কি? বন্ধু। তো এই টেক্সটের মানেটা আমরা বুঝলাম। এবার আমরা চলে আসবো প্রশ্নতে। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো দেখো প্রথমে কি বলেছে? অল অ্যানিমেলস ড্যাশ। তো এখানে আমরা দেখলাম অল অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার, কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেলাম কে কি খায় সেখানটাতে। তারপরে দেখো দ্য বেবি ক্যাট ইজ ড্যাশ, তো উত্তর লিখবে দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, অর্থাৎ বিড়ালের বাচ্চাকে আমরা কিটেন বলে ডাকি। অল দিস আর অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকের থেকে আলাদা। দেখতে পেলাম একবারে আমাদের শেষ লাইনের আগে আছে, দেখো, তাই তো। আর বেবি ক্যাট, যেটা বেবি ক্যাটটা এখানেই আছে, বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, সব কিন্তু তোমাদের এই টেক্সটে তোমরা পাচ্ছ। তো এটা হলো। এবার আমাদের চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2-তে। কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z অ্যান্ড রাইট দেম। তো দেখো এখানে তোমার 3টে আছে, অক্স, জেব্রা, কাউ। এবার বলেছে যে যেমন তোমার ডিকশনারিতে যেমন A থেকে Z পরপর থাকে, অর্থাৎ A B C D করে পরপর Z অবধি থাকে তোমাদের যে ওয়ার্ডগুলো, ঠিক ওইভাবে তোমাদেরকে সাজাতে বলেছে। তার জন্য আমরা দেখে নেব প্রথমের যে আমাদের অক্ষর আছে সেটা কি। প্রথমে এখানে আছে ও,
তারপরে আছে জেড, তারপরে আছে সি। তো আমরা জানি এ বি সি, প্রথমে আসে সি, তাই জন্য সি দিয়ে যেটা আছে কাউ সেটা ফার্স্টে বসবে, এবং জেডটা সবার শেষে আসে আমরা জানি, তো জেডটা সবার শেষে বসছে, এবং ও এক্সটা তাহলে মাঝখানে বসে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা কাউ, তারপরে অক্স, তারপরে জেব্রা, এইভাবে আমাদের হচ্ছে। এবার দেখো বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এলোমেলো করে কতগুলো অক্ষর দেওয়া আছে, সেগুলোকে এমনভাবে তোমাদেরকে সাজাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। তো এখানে আছে দেখো কে বি ডবল ও, এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে বি ডবল ও কে বুক। তারপরে দেখো বি আছে এল ওয়াই সি ই সি, এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে সি ওয়াই সি এল ই সাইকেল। এরপরে চলে আসছে অ্যাক্টিভিটি 4, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং এম ইজ আর, অর্থাৎ এই যে শূন্যস্থানটা আছে সেখানে তোমাদের এম অথবা ইজ অথবা আর বসাতে হবে। তো যে কোনো দুটো করতে হয়, প্রতিটি প্রশ্নের মান আছে এখানে হাফ করে। দেখো সি ড্যাশ মাই সিস্টার, তো সি এর পরে আমরা জানি ইজ বসে, সি ইজ মাই সিস্টার, সি এর পরে এমও বসে না, সি এর পরে আরও বসে না, যেহেতু সি হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন। এবার দেখো বি দে ড্যাশ প্লেয়িং ফুটবল, তো এখানে হবে দে আর প্লেয়িং ফুটবল, কারণ দে মানে তারা, মানে এটা বহু বচন, তাহলে এখানে তার জন্য এখানে আর বসছে। আই ড্যাশ এ স্টুডেন্ট, উত্তর হবে আই এম এ স্টুডেন্ট, আমি আয়ের পর মানে আমির পরে কি বসে, এম বসে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ চলে আসছি। কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি ইউজিং হ্যাজ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ বসিয়ে তোমাদের করতে হবে, যে কোনো দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। আই ড্যাশ এ পেন্সিল, আয়ের পর কি হয়, আয়ের পর আমরা জানি হ্যাভ হয়, আই হ্যাভ এ পেন্সিল মানে আমার একটি পেন্সিল আছে। হি ড্যাশ এ ব্যাগ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি বসছে, হ্যাজ বসছে। হি হ্যাজ এ ব্যাগ, তার একটি ব্যাগ আছে। দে ড্যাশ মেনি ক্যান্ডেলস, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে দে হ্যাভ মেনি ক্যান্ডেলস, তাদের অনেক মোমবাতি আছে। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 6, রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস। হ্যাঁ, যেসব এখানে প্রাণীগুলির নাম আছে তার বাচ্চাদের নাম লিখতে হবে। কিছুক্ষণ আগেই তোমরা টেক্সটে পড়লে, সেখান থেকেই কিন্তু এটা লিখতে হবে। দেখো ক্যাট, ক্যাটের বাচ্চাকে আমরা কিটেন বলে, কিছুক্ষণ আগে পড়লাম। শিপের বাচ্চাকে কি বলে, ল্যাম্প বলে, সেটাও কিন্তু আমরা জানলাম। ঠিক আছে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 7, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ কাউ, অর্থাৎ গরু সম্বন্ধে তোমাদেরকে 4টে বাক্য লিখতে হবে। এটার মান কিন্তু আছে 2। দেখে নাও কি লিখবে। এ কাউ, এটা বড় হাতের হবে, ছোট হাতের হয়ে গেছে। এ কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ যত গৃহপালিত পশু আছে তার মধ্যে সবচেয়ে উপকারী পশু হচ্ছে গরু। ইট ইজ ভেরি জেন্টল ইন নেচার, এটি স্বভাবে খুব ভদ্র। উই কিপ কাউজ ইন আওয়ার হাউস ফর মিল্ক, আমরা দুধ পাওয়ার জন্য আমাদের বাড়িতে গরুকে রাখি। ইট হ্যাজ 2 ইয়ার্স, এর দুটো কান আছে, 2 আইজ, দুটো চোখ আছে, 2 হর্নস, দুটো সিং আছে, অ্যান্ড এ লং টেল, এবং একটি লম্বা লেজ আছে। আশা করি তোমরা সকলে গরু দেখেছো, সেই গরু সম্বন্ধেই কিন্তু এখানে রচনা হলো। আচ্ছা, তো এই গেল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের ইংরেজির সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2023 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকছে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তাহলে দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 304 সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়। দেখে নিই 304 সংখ্যাটি লিখি। এবার বলেছে আগে আমরা একক দশকটা লিখে নিই। একক, দশক, শতক। তো বলেছে একক এবং দশকের অঙ্ক দুটি স্থান বিনিময় করবে, মানে এককের ঘরে 4 আছে, দশকের ঘরে 0 আছে। 4টা যাবে দশকের ঘরে, 0 যাবে এককের ঘরে, তাহলে 3 যেমন আছে তেমন থাকবে। 4টা যদি আমরা দশকের ঘরে নিয়ে নিই আর 0টা মানে যেটা দশকের ঘরে আছে সেটা আমরা এককের ঘরে নিয়ে নিলাম, তাহলে হলো 340। দেখো তো 340 অপশন কোথায় আছে, ডি 340। তা দেখো উত্তরে আছে 304 সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি
স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় 340। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার বলেছে রমজান 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল। একটি লেবুর দাম 4 টাকা এবং একটি বেলের দাম 7 টাকা হলে রমজানকে দিতে হবে। কটি লেবু কিনেছে? 2টি গন্ধরাজ লেবু কিনেছে আর একটা লেবুর দাম কত? 4 টাকা। তাহলে লেবু বাবদ তার লেগেছে 4 গুণ 2, 4 দুগুণ 8 টাকা। আর একটি বেল কিনেছে, বেলের দাম 7 টাকা, তাহলে বেলের দাম 7 টাকা। তাহলে 8 আর 7 যদি আমরা যোগ করি কত পাবো? 8 আর 7 হয় 15। মোট তার লাগছে 15 টাকা। দেখো তো, এই দেখো 15 টাকা, 11 না, 22 না, 18 না, ডি 15। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো গ 5 গুণ 7 এই গুণফলে দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 2 বেশি। আগে দেখি 5 গুণ 7 এই গুণফল কত? 5 7 35। 35-এর 5 হচ্ছে এককে, 3 হচ্ছে দশকে। এবার দেখো বলেছে দশকের অঙ্কটি অর্থাৎ 3 এককের অঙ্কের থেকে 2 বেশি। এককের অঙ্কের থেকে 2 বেশি, 5-এর থেকে 2 বেশি হলে 7 হয়, কখনোই না, তাহলে এ তো হবেই না। দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 8 বেশি। দশকের অঙ্কটি এককের অঙ্কর থেকে 8 বেশি, তাও নয়। এককের অঙ্কটি 5 দশকের অঙ্কের থেকে 2 বেশি, হ্যাঁ, 3-এর থেকে 2 বেশি হলে 5 হয়, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা দেখো ঘ একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই 3টি ঘুড়ি 5টা ঘুড়িকে কেটেছে। তাহলে একটা ঘুড়ি 3টে ঘুড়িকে কেটেছে, একটা ঘুড়ি, 2টো ঘুড়ি, 3টে ঘুড়িকে কেটেছে। এবং কাটার আগে এই 3টি ঘুড়ি, যে 3টে ঘুড়ি কেটেছে সেই 3টে ঘুড়ি আরও 5টা ঘুড়িকে কেটেছে, আরও 5টা ঘুড়িকে কেটেছে। 3 4 5। তাহলে বলেছে মোট কটা ঘুড়ি কাটা হয়েছে? তো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘুড়ি কাটা হয়েছে, তাহলে এটা 8 হচ্ছে সঠিক উত্তর। এবার বলেছে সত্য মিথ্যা লেখো যে কোনো 3টে, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। 424 সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 424। দেখো 400 মানে যদি আমরা ভাগ করে নিই একক, দশক, শতক, এইভাবে যদি আমরা লিখে নিই, দিয়ে আমরা লিখব 424। 424 4 2 4 হয় আমার 4 2 4, কিন্তু এখানে বলেছে 2 4 4, তো এটা ভুল, তাহলে এটা মিথ্যা। এবার দেখো 6 যোগ 4 সমান 12 বিয়োগ 3। তো 4 যোগ 6 করলে আমার কত হয়? 10। আর 12 বিয়োগ 3 করলে কত হয়? 12 বিয়োগ 3 করলে হয় 9। তাহলে 10 আর 9 কি সমান? কখনোই সমান নয়। 10 আর 9 কখনোই সমান নয়, অসমান, তাহলে এটাও মিথ্যা। এবার বলছে গ বল দেখে সংখ্যাটি হলো 3 2 32। 3 10 2 32। তো দেখে নিই আগে, এককের ঘরে 2 আছে, এককের ঘরে 3 আছে, তাহলে এককের ঘরে আমরা 3 লিখব, দশকের ঘরে 2 লিখব। সংখ্যাটা 2 10 3 23 হচ্ছে, 3 10 2 32 তো হচ্ছে না, তাহলে এটাও মিথ্যা, তাহলে এখানে লিখে দেবো মিথ্যা। বোঝা গেছে? আচ্ছা, 99 যোগ 1 সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়। তো 99 যোগ 1 যদি আমরা করি তাহলে কত হয়? হয় আমাদের 100। বলছে 100 সংখ্যাটিকে বল ও কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হবে। সত্যি তাই, একটি শতকের কাঠির প্রয়োজন হবে, কারণ দশকের এবং এককের কাঠির সঙ্গেও শতকের কাঠি প্রয়োজন হবে, এবং যাতে একটা বল থাকছে, তাহলে এটা কিন্তু সত্য। এবার অঙ্গ দেখো 6 যোগ 6 যোগ 6 সমান 6 গুণ 3, এটাও সত্য। 3টে 6 যোগ করা মানে 6কে 3 দিয়ে গুণ করা, তা সেখানে সত্য লেখা হলো। এবার বলেছে স্তম্ভ মেলাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তো এরকম একটা তোমাদের স্তম্ভ দিয়ে দিয়েছে, এই স্তম্ভটা মিল করতে হবে, ঠিক আছে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 এবং দশকের অঙ্কটি 5 সংখ্যাটি হবে। তো এরকম মিল করতে হবে, একবার দেখে নিই আমরা সেই সঠিক উত্তরটা কী হবে, একবার দেখে নিচ্ছি। তো হবে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 আর দশকের অঙ্কটি 5 হলে সংখ্যাটি হবে।
এইটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তো সেই সংখ্যাটি হবে 54, হয়েছে। 60, 50, 50, 55, 50 এই সংখ্যার বিন্যাস দেখে পরের সংখ্যাটি হলো, দেখো 60 থেকে 55 হলো মানে 5 কমছে, আবার 55 থেকে 50 হলো মানে 5 কমছে, তাহলে এখানে আমরা 50 থেকে আরও 5 কমবে, 50 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হয় 45, মানে 5 5 করে কমে যাচ্ছে। এবার গ দেখো 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা হবে, 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু মানে 5 গুণ 8, এখানে হবে 5 গুণ 8, তাহলে 5 8 কত হয় 40, তাহলে মোট লেবুর সংখ্যা হবে 40। তারপরে দেখো ঘ কি বলেছে, এখানে তোমাদের বিটা কোথায় গেল, বি যেখানে আছে দেখো, এখানে দেখো B30। এবার দেখো ঘ যেটা বলেছে, একটি থালায় 20টি সন্দেশ এবং অপর একটি থালায় 30টি সন্দেশ থাকলে মোট সন্দেশের সংখ্যা হবে, একটি থালায় 20টি সন্দেশ, অপর একটি থালায় 10খান সন্দেশ, তাহলে মোট সন্দেশের সংখ্যা কত হবে, মোট সন্দেশের সংখ্যা হবে 30টি, যেটা এখানে লেখা হয়নি, এটা তোমাদের আছে বিতে। দেখো এই যে প্রশ্নে তোমাদের এখানে বিতে 30 ছিল, তো এখানে লিখে দেবে B30, বোঝা গেছে। এবার বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 2 করে। চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে 119 সংখ্যাটিকে প্রকাশ করো। তো এরকম তোমরা কাঠি আশা করি তোমরা বইয়ে করেছো, তো এরকম আমরা কাঠি প্রথমে এঁকে নেবো, তারপরে আমাদেরকে বলেছে 119 সংখ্যাটি প্রকাশ করতে হবে। তো 119 মানে শতকের ঘরে 1, দশকের ঘরে 1 এবং এককের ঘরে 9, তাহলে 119 লিখলাম। এবার আমরা পুঁতি বসাবো, শতকের ঘরে একটা পুঁতি বসালাম, দশকের ঘরে একটা পুঁতি বসালাম এবং এককের ঘরে 9টা লাল পুঁতি বসালাম, দিয়ে আমরা 119 সংখ্যাটিকে প্রকাশ করলাম। এবার দেখো পরেরটা দেখো, 430 সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা হবে 430। 430 সংখ্যাটিকে আমরা কাঠি আর পুঁতির সাহায্যে যদি প্রকাশ করি তাহলে শতকের ঘরে 4 আছে, তাহলে শতকের ঘরের যে কাঠি আছে সেখানে 4টে পুঁতি দেব, দশকের ঘরে 3 আছে, তাহলে দশকের ঘরে যে কাঠি আছে সেখানে 3টে পুঁতি দেবো। 30 যেহেতু শূন্য, একের ঘরে কিছু নাই, তাহলে এখানে কিন্তু আমরা কিছু দেব না, তাহলে এইভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। তো শতকের ঘরে থাকছে আমাদের 4টে পুঁতি, দশকের ঘরে থাকছে 3টে পুঁতি এবং এককের কাঠিতে একটাও পুঁতি থাকছে না। চলে আসছি পরের প্রশ্ন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 999, সেটাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে 999, আর কথায় লিখলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 999। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো ঘ যোগ করো, 75 যোগ 23, আমরা করি যোগ, 75 যোগ 23, তোমরা ইচ্ছা হলে একক দশক লিখে নেবে, 5 আর 3 8, 7 আর 2 9, উত্তর হচ্ছে 98। একটা বিয়োগ করি, 58 থেকে 35 বাদ, তাহলে 8 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 3, 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হয় 2, 23। তো আমরা এটা কিন্তু করে ফেললাম। তো এবার তোমাদের কিন্তু পরীক্ষাতে ভাগও আসতে পারে, গুণও আসতে পারে, হ্যাঁ। আর তোমাদের যে এই কোশ্চেনটা করালাম, এই কোশ্চেন যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো মানে নেই, এটা একটা শুধুমাত্র সাজেশন প্রশ্নপত্র। তোমাদের যদি আর এক সেট প্রশ্ন দরকার হয় আমার কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আর এক সেট প্রশ্ন নিয়ে আসবো। তো তোমরা তোমাদের বইয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা খুঁটিয়ে করো, আশা করি তোমাদের বই থেকেই তোমরা তোমাদের সব প্রশ্ন পেয়ে যাবে। এই যে এই ভিডিওটা ভালো করে দেখো, এখান থেকে তোমাদের প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে, হয়তো কিছু কিছু প্রশ্ন সেমও পেয়ে যেতে পারো। আলোচ্য বিষয় 2023 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগের তৃতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তো দেখে নাও প্রশ্ন এবং উত্তর পর্ব ঠিক কেমন হতে পারে।
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। খাবার ভ্যাবসা গরমে নাকি খুব শীতে নাকি বর্ষায় পচে যেতে পারে? আমরা জানি খাবার ভ্যাবসা গরমে পচে যেতে পারে, সঠিক উত্তর কি? ভ্যাবসা গরমে। তারপর দেখো, কানের পর্দায় নাকি হাতের আঙুলে নাকি পায়ের পাতায় আঘাত লাগলে খুব মুশকিল? উত্তর হচ্ছে কানের পর্দায় আঘাত লাগলে খুব মুশকিল। গ দেখো, দেশলাই বাক্সের গায়ে বারুদ নাকি রং নাকি কাগজ থাকে? উত্তর লিখবে বারুদ থাকে। অনেক দিন আগে নাকি লোকে কাঁদতে রাঁধতে বাঁধতে পারতো না? অনেক দিন আগে লোক রাঁধতে পারতো না, রান্না করতে তারা পারতো না। দেখো, বনের জীবজন্তু শিকার করে হাড় মাংস চামড়া পাওয়া যেত। তো বনের জীবজন্তু শিকার করে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে মাংস। চ, অনেক পরে বড় বড় নৌকা নাকি জাহাজ নাকি ডিঙি তৈরি করতে শিখলো মানুষ? বড় বড় জাহাজ। তারপর দেখো, ছ, বৃষ্টি ঝড় নাকি বন্যা হলেই বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগতো? দেখো, ঝড় হলে কিন্তু গাছ নড়ে, সেই জন্যই বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগতো এবং এর ফলে কিন্তু দাবানল সৃষ্টি হতো। সত্য মিথ্যা লেখো, যে কোনো 4টি, প্রতিটির প্রশ্নের মান আছে হাফ করে। মানুষ আগুন জ্বালাতে শেখার পর রান্না করতে শেখে, এটা একদম সত্য কথা, তাই জন্য এখানে আমরা সত্য লিখব। এবার দেখো, খ, কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয়, একদম সত্য কথা, সত্য লিখব। নিজে কখনোই কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করবে না। গ দেখো, রাতকানা একটি চোখের রোগ, এটি একদম সত্য, তাই জন্য এখানে সত্য লেখা হলো। ঘ দেখো, মাথার চুলে ময়লা জমে না, একদম মিথ্যা, মাথার চুলেও কিন্তু ময়লা জমে, এই জন্য শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করতে হয়। এবার দেখো, চোখ কান নাক জিভ ও চামড়াকে একত্রে পঞ্চেন্দ্রিয় বলে, এটা একদম সত্য, একসঙ্গে এটাকে পঞ্চেন্দ্রিয় বলা হয়। চ দেখো, জিভ ছোলা দিয়ে পায়ের পাতা পরিষ্কার করা হয়, একদম নয়, জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করা হয়, এটা একদম মিথ্যা হবে। এবার দেখো, ছ, কথা বলার সময় মুখের ভেতরে থাকা জিভ কাজ করে, এটা একদম সত্য, তার জন্য এখানে কি লিখব? সত্য। এবার দেখো, বর্গীর জ, ফিল্ডিং করতে হয় কবাডি খেলায় না, ফিল্ডিং করতে হয় ক্রিকেট খেলায়, এটা একদম মিথ্যা। এবার দেখো, ঝ, পিটি করলে শরীরের ব্যায়াম হয়, এই কথাটি কিন্তু একদম সত্য, তার জন্য এখানে আমরা সত্য লিখলাম। তোমরা বিদ্যালয়ে কিন্তু অনেকেই পিটি করো বা ব্যায়াম করো। এবার দেখো, 3-এর দাগে চলে আসছি। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তো প্রথম যে প্রশ্নটা আছে, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ হলো ড্যাশের উপস্থিতি। তো উত্তর লিখবে, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ হলো বুদ্ধির উপস্থিতি। এবার দেখো, খ, আদিম মানুষ ড্যাশ ধারে বাস করত? উত্তর লিখবে, আদিম মানুষ নদীর ধারে বাস করত। চলে আসছি গ, কানের ড্যাশ নোংরা চোখে দেখা যায় না? উত্তর লিখবে, কানের পেছনের নোংরা চোখে দেখা যায় না। ঘ দেখো, নিমকি একটি ড্যাশ খাবার? উত্তর লিখবে, নিমকি একটি মুখরোচক খাবার। চলে আসছি দেখো, আদিম মানুষ সব কিছু ড্যাশ খেত? উত্তর লিখবে, আদিম মানুষ সব কিছু পুড়িয়ে খেত, এই যে পুড়িয়ে হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, সাঁতার কাটলে শরীরের জোরগুলি ড্যাশ থাকে? উত্তর লিখবে, সাঁতার কাটলে শরীরের জোরগুলি সচল থাকে। চলে আসছি পরের প্রশ্ন, আঙুলের ড্যাশ নিচে ময়লা জমে? উত্তর লিখবে, আঙুলের নখের নিচে, আঙুলের নখের নিচে ময়লা জমে। চলে আসছি পরের প্রশ্ন, চোখের সমস্যা হলে ড্যাশ ব্যথা করে? উত্তর লিখবে, চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে। চলে আসছি পরের প্রশ্ন, ঝ, রং বেরঙের ড্যাশ বাগানে ঘুরে বেড়ায়? উত্তর লিখবে, রং বেরঙের প্রজাপতি বাগানে ঘুরে বেড়ায়। এবার দেখো, চোখ কান নাক জিভ ও ড্যাশ, এই 5টিকে বলে পঞ্চেন্দ্রিয়। কি বলে? চোখ কান নাক জিভ ও চামড়া,
এটাকে অর্থাৎ বা ত্বকও লিখতে পারো এখানে তোমরা, এই কটাকে একসঙ্গে কি বলা হয়? পঞ্চেন্দ্রিয়। বোঝা গেল? এবার দেখো 4 দাগের প্রশ্নে চলে আসছি। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 4। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো, স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়? উত্তর লিখবে, স্কিপিংয়ের সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয়, যেমন আঙুল, কবজি, কনুই, কাঁধ, কোমর ও পায়ের কাজও হয়। খ, কি কারণে কানে শোনার অসুবিধা হয়? উত্তর লিখবে, কানে ময়লা জমলে শোনার অসুবিধা হয়। এবার গ, আমরা কি কি শাক খাই? উত্তর, আমরা ব্রাহ্মী শাক, হিঞ্চে শাক, পুঁই শাক, লাউ শাক ইত্যাদি খাই। ঘ দেখো, লালার প্রধান কাজ কি? তার উত্তর তোমরা লিখবে, লালা খাবার হজম করার কাজে লাগে। উঙ্গ দেখো, পাউরুটি কি ভাজা খাবার? তার উত্তর তোমরা লিখবে, না, পাউরুটি একটি তাপে সেকা খাবার। চ দেখো, কি কি স্বাদের খাবার আমরা খাই? এর উত্তরে লিখবে, আমরা টক, মিষ্টি, ঝাল, নোনতা আর তেঁতো স্বাদের খাবার খাই। ছ দেখো, খাদ্য কাকে বলে? এর উত্তরে তোমরা যেটা লিখবে সেটা হলো, যা খেয়ে হজম করা যায় তাই হলো খাদ্য। এবার দেখো বর্গীর জ, গম থেকে কি হয়? তো এখানে একটু ভুল আছে, এখানে লিখবে গম থেকে আটা হয়। এবার দেখো ঝ, কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো। উত্তর লিখবে, কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজ হলো শসা এবং গাজর। এটা তোমরা স্যালাড হিসেবে খাও, শসা স্যালাড হিসেবে খাও, গাজরও তোমরা কিন্তু স্যালাড হিসেবেই খাও। ইও নম্বর দেখো, পুকুরে কোন সময় পোনা মাছ ফেলা হয়? উত্তর লিখবে, পুকুরে বর্ষাকালে পোনা মাছ ফেলা হয়। ট দেখো, নিমকি চানাচুর কি কি ভেজে তৈরি হয়? উত্তর লিখবে, ময়দা, বেসন, ডাল ইত্যাদি ভেজে নিমকি চানাচুর তৈরি হয়। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। এটা তোমাদের সাজেশান প্রশ্নপত্র, তোমাদের হুবহু যে এই প্রশ্নই কমন আসবে তা নয়, তোমাদের এতগুলো যে অপশন আসবে তাও নয়। তোমাদের যাতে অনেক কটা প্রশ্ন কমন পাও তার জন্য তোমাদের এত কটা অপশন করানো হলো। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নের টাইপগুলো প্র্যাকটিস করো। আলোচ্য বিষয় 2023 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এর আগে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য সময় থাকছে তোমাদের জন্য 20 মিনিট। তো দেখে নিই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো বলেছে, শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে হবে। নিচে দেখো তোমাদের একটা শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে, এই যে শব্দ ঝুড়ি, স্বাস্থ্যবিধান, হাসবো, বন, সু অভ্যাস, জরুরি, যোগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুতু, ভালোবাসতে। তো শব্দ ঝুড়িতে এগুলো জিনিস আছে, তো এখান থেকে নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। দেখে নিই প্রথমটা কি আছে, সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, ড্যাশ চলবো মেনে সকলকে তার খবর দিই। কী হবে, স্বাস্থ্যবিধান চলবো মেনে সকলকে তার খবর দিই। এবার দেখো খ, নাচবো, খেলবো, হাসবো সবাই, আই ছুটে বোন, আই ছুটে ভাই, দেশটাকে চাই ড্যাশ সকলকে তাই কাছে চাই। দেশটাকে চাই ভালোবাসতে, সকলকে তাই কাছে চাই। গ দেখো, ড্যাশ বাল্যকালের ভেতটা শক্তপোক্ত গড়ে প্রতিকূল থাক সারা জীবন দিব্যি সে তো লড়াই করে। এটা হবে সুঅভ্যাস বাল্যকালের ভিতটা শক্তপোক্ত করে। ঘ দেখো, দাঁতটা মাজা খুব কি হবে জরুরি, সেটার খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজেই শেখো। অঙ্গ দেখো, সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তোমায়, এখানে শূন্যস্থানে হবে যোগাসন। চ দেখো, পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন, শলভাসন ও ভুজঙ্গাসন আর যে শবাসন, তাহলে এই শূন্যস্থানে হবে ভুজঙ্গাসন। এবার ছ দেখো,
লেখাপড়া জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই ড্যাশ কত আছে, শেখার কত আছে। বর্গীজ দেখো, তোমার মাথার ওপর যেন আছেন কি হবে গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ। এবার দেখো ঝ, রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু চোখ মেলে, নিয়ম করে যেতে পারো কি হবে হেঁটে বা সাইকেলে। ইয় নম্বর দেখো, নিজের যা কাজ করতে শেখা মোটেই কঠিন নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়। তোমাদের বাংলাতেও একটা আছে নিজের হাতে নিজের কাজ, সেই গল্পতেও তোমরা এটা রিলেট করতে পারবে। ট দেখো, জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। ঠ দেখো, লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন, মাছ মাংস স্বাস্থ্য করার বড় যে প্রোটিন। তাহলে লাউ কুমড়ো বাঁধাকপি এগুলো কী যোগায়, এগুলো আমাদের ভিটামিন যোগায়। তো এই শব্দঝুড়ি থেকে শব্দগুলো নিয়ে কিন্তু আমরা এগুলো পূরণ করলাম। এবার দেখো 2-এর দাগে চলে আসছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1, এটা কিন্তু 5খান আছে। ক দেখো, প্রতিদিন সুঅভ্যাস পালন করলে কি কি সুবিধা হয়, উত্তর লিখবে প্রতিদিন সুঅভ্যাস পালন করলে দেহ ও মন ভালো থাকে। খ দেখো, প্রতিদিন বাড়িতে তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো, উত্তর লিখবে প্রতিদিন বাড়িতে আমি বই গোছানো, নিজের জামা কাপড় ধোয়া, জুতো সাফাই ইত্যাদি করে থাকি। গ দেখো, প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে, উত্তর লিখবে প্রতিদিন যোগাসন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। তাহলে যোগাসন যদি আমরা করি প্রতিদিন আমাদের মন সুস্থ থাকবে এবং সবল থাকবে। ঘ দেখো, তুমি নিজে অনুশীলন করে এমন দুটি যোগাসনের নাম করো, এটা তোমরা বিভিন্নজন বিভিন্ন রকম লিখতে পারো। এখানে আমি কি লিখেছি দেখো, আমার অনুশীলন করা দুটি যোগাসনের নাম হলো পদ্মাসন ও শবাসন। ঙ দেখো, স্কুলে কি কি শেখা যায়, উত্তর তুমি লিখবে স্কুলে পড়াশোনা, যোগাসন ইত্যাদি শেখা যায়। ইত্যাদি বানানটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। চ দেখো, কারা কারা তোমার গুরুজন তা লেখো, উত্তর লিখবে শিক্ষক শিক্ষিকা, পিতা মাতা এবং আমার থেকে বড় সকলেই আমার গুরুজন। ছ দেখো, কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো, উত্তর লিখবে স্নান করা, দাঁত মাজা, নিজের জামা কাপড় ধোয়া, নিজের ঘর গোছানো ইত্যাদি। বর্গীজ দেখো, কেন সময়ের চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো, উত্তর লিখবে কারণ জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবে না। তার জন্য যতই সময় না থাক, কোনো সময় রাস্তাঘাটে তাড়াহুড়ো করে গাড়ি চালানো বা তাড়াহুড়ো করে সাইকেল চালানো এগুলো কিন্তু উচিত নয়। ঝ দেখো, খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো, উত্তর লিখবে যাতে সেখানে কোনো মশা মাছি বসতে না পারে, তার জন্য খাবার ঢেকে রাখতে হয়। এবার দেখো ইয়, থুতু অতি নোংরা জিনিস, এই জিনিসটি ব্যাখ্যা করো। তোমরা লিখবে থুতু অতি নোংরা জিনিস, রোগ জীবাণু ভরা, যেথায় সেথায় ফেলা মানে সবার ক্ষতি করা। ট দেখো, প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে, তার উত্তরে তোমরা লিখবে প্রতিদিন শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে এবং মশারি টাঙাতে হবে, বিছানা পরিষ্কার করে নিতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে যে ঘুম থেকে উঠে একবার ব্রাশ করব এবং ঘুমাতে যাওয়ার আগে একবার ব্রাশ করব। অর্থাৎ দিনে যদি আমরা 2বার করে ব্রাশ করতে না পারি তাহলে কিন্তু আমাদের দাঁত ভালোভাবে পরিষ্কার থাকবে না, দাঁতে বিভিন্ন রকম পোকা হবে, দাঁতে প্রচণ্ড তোমরা ব্যথা পাবে। ঠ দেখো, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লেখো, এর উত্তরে তোমরা কি লিখবে, এর উত্তরে তোমরা লিখবে খেলাধুলা করলে দেহ মন ও স্বাস্থ্য ভালো থাকে। একসময় আমাদের বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো, অর্থাৎ তিনি বুঝেছিলেন খেলাধুলা করলে মানুষের দেহ মন এগুলো কিন্তু সুস্থ থাকে। মধ্যাহ্ন দেখো, আমাদের কি কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো, উত্তরে তোমরা লিখবে ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার আমাদের খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কিন্তু কখনোই ফাস্ট ফুড খাওয়া উচিত নয়। তোমাদের কাদের কি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্ন এবং তার সাজেশন উত্তর। তোমাদের যে এই প্রশ্ন এবং এই উত্তরই হুবহু আসবে তার কোনো মানে নেই,
তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, তোমাদের এখানে শূন্যস্থান আসতে পারে, তোমাদের এক কথায় উত্তর আসতে পারে, তোমাদের সঠিক উত্তর বেছে দেখো আসতে পারে, তোমাদের বাম ডান মিল আসতে পারে, এই টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাদের যদি আর এক সেট সাজেশন প্রশ্নপত্র দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেরকম প্রশ্নের ব্যবস্থা করব। তো তোমাদের কিন্তু এই স্বাস্থ্য এবং শারীরশিক্ষার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তোমাদের 5খান সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্যের সাজেশন প্রশ্ন উত্তর করানো হয়ে গেল। এবার তোমাদের জন্য 5খান সাবজেক্ট একসঙ্গে মিলে একটি অল সাবজেক্ট ভিডিও আনা হবে, যেই ভিডিওতে একসঙ্গে তোমরা 5খান সাবজেক্ট পাবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, আর পরীক্ষা আসতে বেশি দেরি নেই। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।